সমাবেশ সমীপে নির্বাচনী ইশতেহার প্রস্তাবনা এখানে আমরা ইতিমধ্যে যা ঘোষণা করেছি তার প্রথম যেটা ছিল গৃহিণী মায়েদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বেকার যুব সমাজকে রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ এবং বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা, রাষ্ট্রীয় খরচে সরকারি চাকুরিতে বয়সসীমা উন্মুক্ত করা, আমাদের বিক্রয় ও বিপণন পেশায় যারা জড়িত তাদের কর্ম পরিবেশ, কর্মনিরাপত্তা এবং আর্থিক ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান, হোমিয়ার্ড ইকোনমি বাস্তবায়নের মাধ্যমে দেশের দরিদ্র জনগণের দারিদ্রতা এবং ক্ষুধা দারিদ্র দূরীকরণ, সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাধীন কর্মপরিবেশ ও অর্থনৈতিক কর্মসূচি নিশ্চিত করা, ধর্মীয় নেতৃত্বদের রাষ্ট্রীয় সম্মান প্রদান করা, এছাড়া প্রাথমিক শিক্ষকদের প্রথম শ্রেণীর চাকরিতে মর্যাদায় উন্নীত করা, শিক্ষা বিজ্ঞান ও গবেষণায় অগ্রাধিকার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করা, কৃষিকে প্রধান অর্থনৈতিক খাত ঘোষণা ও সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, গৃহকর্মীদের আর্থিক ও কর্ম নিরাপত্তা, নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা কার্ড প্রদান এবং আমরা আরও প্রস্তাব করেছি নেশা ও মাদকমুক্ত দেশ গঠন, নারী ও শিশু কন্যা সুরক্ষা আইন, সিনিয়র সিটিজেন সুরক্ষা নিশ্চিতকরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন কর্মসূচি, গ্রাম হবে অর্থনীতির সোপান এবং প্রবাসী কল্যাণ ও সুরক্ষা বাতায়ন, একই সঙ্গে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কর্মসূচি গ্রহণ। এই 22টা পয়েন্ট আমাদের কাছে মনে হয়েছে অতি গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা পয়েন্ট আপনি শুধু আউটলাইন্সটা দেখলেন, ডিটেলস আমরা এগুলো নিয়ে কাজ করেছি এবং সব প্রস্তাবনাগুলো আমাদের সাথে যদি রাজনৈতিক দলগুলো বসতে চায় তাহলে তাদেরকে আমরা প্রেজেন্টেশনগুলো দিতে পারি, সরকারের কোন মন্ত্রণালয় কোন সেক্টরে এইগুলো বাস্তবায়ন করবে প্রত্যেকটি পয়েন্ট এবং সেখানে অর্থ কেমন খরচ হবে, সেটা কতদিনের মধ্যে বাস্তবায়ন সম্ভব এবং এর বেনিফিশিয়ারি কারা হবে, বেনিফিশিয়ারি হলে দেশের এবং জাতির কল্যাণ কী হবে, প্রত্যেকটা পয়েন্টের সুবিস্তৃত আমরা সেটা রেখেছি। সাংবাদিক ভাইরা যদি এগুলো আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেন, তুলে ধরেন এবং কোনো পয়েন্ট যদি সংযুক্ত হয় এবং পরবর্তী নির্বাচনের পরে সরকার যদি তা বাস্তবায়ন করে দেশ এবং জাতির কল্যাণে সেটা অনেকটাই অবদান রাখবে এবং সেটাই আমাদের আমার মা ফাউন্ডেশনের সার্থকতা। ধন্যবাদ জানিয়েছি এবং নাগরিক সমাজ এই প্রস্তাবনাকে একটি ঐতিহাসিক প্রস্তাবনা হিসেবে বিবেচনা করছে। আমরা বিশ্বাস করি আমরাও নাগরিক সমাজ এই প্রস্তাবনাগুলো আমাদের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছি আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে তুলে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি আমাদের অলি তালুকদার সিদ্দিকী রয়েছে, বাংলা টিভি 71 এর চেয়ারম্যান সালাম মাহমুদ রয়েছে, এখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে কিন্তু সরাসরি উপস্থিত রয়েছে। আমরা আশা করছি যে এই প্রস্তাবনাগুলো ঐতিহাসিক এবং যে প্রস্তাবনাগুলো অন্য রাজনৈতিক দল কম করে সেই বিষয়গুলো ফোকাস দিয়ে সেই প্রস্তাবনাগুলো কিন্তু সামনে এনেছে এবং বিগত প্রত্যেকটি রাজনৈতিক দল গত 54 বছরে সব সময় নিজেদের ইশতেহার প্রকাশ করে, সেই সমস্ত ইশতেহারে যে বিষয়গুলো ভুলে গেছে বা ভুলে যায় সেইগুলোকেই ফোকাস করেই কিন্তু আজকের এই প্রস্তাবনা। এমন না যে সেই প্রস্তাবনাগুলোকে বাইরে রেখে না, সেই প্রস্তাবনাগুলো তাদের রয়েছে, সেই প্রস্তাবনার মধ্যে যে এই প্রস্তাবনাগুলো যুক্ত করে যদি রাজনৈতিক দল তাদের ইশতেহার ঘোষণা করে, আমরা মনে করি এদেশের নাগরিক সমাজ, এদেশের সুশীল সমাজ, এদেশের সাধারণ মানুষ, এদেশের কৃষক, এদেশের খেটে খাওয়া মানুষ প্রত্যেকেই এই রাজনৈতিক দলদের তাদের এই ইশতেহারের মধ্যে দিয়ে তাদের চরিত্র পরিস্ফুটিত হবে এবং সেই চরিত্রেই আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সাধারণ মানুষ সেই চরিত্র দেখেই তারা তাদেরকে সমর্থন বা ভোট দেবে। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা এখানে বলিনি, আমরা সমাজের কথা বলেছি এবং এই সমাজের আয়না হিসেবে আজকে আমার মা ফাউন্ডেশন যে ঐতিহাসিক কাজটি করলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।